হ্যালো, স্বাগতম সবাইকে। আজকে আমরা একটা চমৎকার একটা লাইব্রেরির সাথে পরিচিত হব। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আ পিডিএফ ফাইল আমরা ইউজ করি এবং সেই পিডিএফ ফাইলগুলোকে অনেক সময় আমাদের দরকার হয় এগুলোকে ডকুমেন্ট অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে কনভার্ট করার জন্য। আ এই কাজটা চাইলে পাইথনের ছোট একটা লাইব্রেরি দিয়ে আপনি করে ফেলতে পারেন। এটার জন্য আমরা গুগলে সার্চ করব পাইথন সরি পাইথন pdf2.x জাস্ট এভাবে লিখে সার্চ করলেই হয়ে যাবে এবং সার্চ করলে আপনি এই জায়গায় দেখেন পাইথন ডিরেক্টরিতে মডিউল ডিরেক্টরিগুলোর মধ্যে আপনি এখানে পেয়ে যাবেন pdf2.x 0.056 ভার্সনে। আমি যখন এই মুহূর্তে টিউটোরিয়াল বানাচ্ছি তখন 5.6 ভার্সন। আপনি হয়তো পরে দেখলে হয়তো এটা আপডেট হতে পারে। তো প্রথমে কাজটা যেটা করতে হবে সেই মডিউলটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো আমরা এখান থেকে কপি করে নিলাম এবং কপি করে এই যে টার্মিনাল আছে, আমি পুরো প্রজেক্টটা পাইছি আমি ওপেন করে নিয়েছি। টার্মিনালের মধ্যে অথবা আপনাদের সিএমডিতে আপনারা এখানে সিএমডিতে চাইলে যেকোনো এক জায়গায় আপনি কমান্ড দিয়ে এটা ইনস্টল করে নিতে পারেন। এখানে লিখে এন্টার চাপ দিলেও যেটা হবে, অথবা আপনি এখানে লিখলেও কি সেম কাজটা হবে। তো আমি এখানে লিখে এন্টার চাপ দিলাম, তাহলে আমার এখানে লাইব্রেরিটা ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল হতে থাকুক, তাহলে আমরা দেখে আসি এটা আসলে ব্যবহারটা কিভাবে করব। তো যেকোনো লাইব্রেরি ব্যবহারের সবচেয়ে ভালো উপায় তার ডকুমেন্টেশনটা পড়া। সেজন্য আমরা যেটা করব সেটা এই যে তাদের ডকুমেন্টেশন সেকশন আছে সেখানে চলে যাব। এখানে কুইক স্টার্টে ক্লিক করলাম এবং কুইক স্টার্টে ক্লিক করলে দেখতে পাবেন যে কি এক্সট্রাক্ট এই জিনিসগুলো আছে, কনভার্ট পিডিএফ, এক্সট্রাক্ট টেবল, এই ধরনের কমান্ড লাইন ইন্টারফেস, জিইউআই ইন্টারফেস, এই ধরনের অনেক কিছুই আছে। আমরা নেক্সটে চলে যাই কনভার্ট পিডিএফ। প্রথমে যেটা করতে বললো সেটা এই লাইনটা ইম্পোর্ট করতে বললো। তো আমরা এটা ইম্পোর্ট করে নিলাম, যেহেতু আমরা এটা ইউজ করব এবং আমার এখানে ইনস্টল হয়ে গেছে, যেটা ইউজ করবো সেজন্য আমি এটাই ইম্পোর্ট করে নিলাম। এবং ইম্পোর্ট করার পরের ধাপটা একটা পিডিএফ ফাইল দিতে হবে, একটা ডকএক্স ফাইল দিতে হবে। আমি ওদের কমান্ডটাই কপি করে নিয়ে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, অথবা আপনি রাইট বাটন ক্লিক করে কপি করে নিয়ে নিতে পারেন এবং সেখানের মধ্যে আমার ফাইলটা আমি প্লেস করবো। তো আমি একটা কাজ করি, আমরা গুগল থেকে একটা ফাইল ডাউনলোড করে নিই। যেমন ধরুন সার্চ দিলাম সিভি ফরম্যাট, সিভি ফাইল টাইপ পিডিএফ, এভাবে করে সার্চ দিলাম। তাহলে আমরা এখানে কিছু পিডিএফ পেয়ে যাওয়ার কথা, যদি দেখি পাই কিনা। এই যেমন সিভি ট্যামলেট একটা পাইলাম, সেটা কি ফাইলটা পিডিএফ। এমনি কিছু আছে, হ্যাঁ এটা আছে মোটামুটি একটা পেজ। যাই হোক, আমাদের এটা দিয়ে চলবে। আমরা এটা সেভ করে নেই, অথবা ডাউনলোড, আপনি যে কোনো ভাবে ডাউনলোড করেও নিতে পারেন, যেভাবে খুশি এভাবে করে নিতে পারেন। তো আমরা এটা সেভ করব কই, আমরা সেম ডিরেক্টরিতে আপাতত সেভ করে নিই। তো আমি এই ডিরেক্টরিতেই এটা এখানে ওপেন করলাম। এখানে আমি এটার নাম দিয়ে দিলাম, ধরুন যে স্যাম্পল পিডিএফ। তাহলে কি এটা এটা কিন্তু আমার এই ডিরেক্টরিতে চলে আসার কথা। এই যে স্যাম্পল পিডিএফ নামে এটা আমার ডিরেক্টরিতে চলে এসেছে এবং এটা যদি আপনি ক্লিক করেন, তাহলে ওই যে আমার ডিফল্ট ব্রাউজার হিসাবে মাইক্রোসফট এজ দেওয়া, সেখানেই আপনার ওপেন হয়ে যাচ্ছে। এই যে এখানে ওপেন হয়ে যাচ্ছে। এখন আমাদের কাজ এই ফাইলটাকে কনভার্ট করা। তো আমাদের প্রথমে যে জিনিসটা দেওয়া হচ্ছে ইম্পোর্ট করা, তাদের মতো করে আমরা ইম্পোর্ট করেছি। এরপর পিডিএফ ফাইল, এখানে পাতের নাম দিতে বলছে। আমাদের ফাইলের নাম স্যাম্পল পিডিএফ এবং এটাকে আমি সেভ করে নিলাম ধরুন যে সিভি .docx, এইভাবে করে সেভ করে নিলাম। ওকে, এরপরে আমরা ওখানে চলে যাওয়ার পরে এবারে এসে কনভার্ট করার প্রসেসটা দেওয়া আছে। আমরা এটা এই পুরো ফাইলটা কপি করে নিয়ে নিতে পারি, অথবা একটা লাইন বুঝে বুঝে নিতে পারি। প্রথমে যে জিনিসটা করলাম সেটা সিভি ইকুয়ালস টু ওদের লাইনটাই কপি করলাম। এটা সিভি ইকুয়ালস টু কনভার্টার, এই যে আমরা কনভার্টার যে ফাংশনটাকে ইম্পোর্ট করেছিলাম সেটা, এবং সেটার মাধ্যমে আমরা পিডিএফ ফাইলটাকে ওপেন করছি। এবং যেহেতু ওপেন করছি সেজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা এটা ক্লোজও করতে হবে। আমরা ক্লোজ করে দিলাম। ওকে, সেকেন্ডলি মাঝখানে যেই জিনিসটা ঘটাতে হবে সেটা এইটাকে কনভার্ট করে নিতে হবে। তাহলে সিভি ডট কনভার্ট দিয়ে আপনার ডকএক্স ফাইলের নামটা দিতে হবে। তো আমরা লিখলাম সিভি ডট কনভার্ট, এরপরে দিলাম আমার ডকএক্স ফাইল যেটা ছিল, ডকএক্স ফাইল যেটা ছিল সেটাই দিয়ে দিলাম। বেশ, এটুকুতে কাজ শেষ। এবার যদি আমি রাইট বাটন ক্লিক করি, এখানে যদি রান বাটনে ক্লিক করি, অথবা এই উপরে কর্নার থেকে যদি রানে ক্লিক করি, তাহলে ফাইলটা ওপেন হবে এবং একটু সময় লাগতে পারে প্রথম দিকে। এই দেখেন স্টার্টার স্যাম্পল ফাইল পেজটা ওপেন করলো এবং পেজটা কমপ্লিট করে ফেললো। 2.3 সেকেন্ড লেগেছে। এবং আমরা যদি এখানে যাই, দেখবেন যে স্যাম্পল ডট পিডিএফ নামে, সরি সিভি ডট ডকএক্স নামে একটা ফাইল তৈরি হয়েছে। আমরা এটা ওপেন করার চেষ্টা করি, আসলে কিরকম হচ্ছে একটু দেখি। এটা ওপেনিং হচ্ছে। এই পিসি এত স্লো কেন ভাই, তাড়াতাড়ি ফাস্ট কাজ কর।
ওকে। তো যাই হোক এই যে কোডটা দেখেন আমাদের কিন্তু পুরাপুরি হচ্ছে আমরা যেভাবে করেছিলাম ঠিক ওদের যে পিডিএফ ফাইলটা যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু এটা এখানে ওপেন হয়ে গেছে। অর্থাৎ আমরা খুব সহজেই মাত্র আ কয় লাইন এখানে আসলে ৫ লাইন বা ৬ লাইনের কোড দিয়ে ৬ লাইনের কোড দিয়ে আমরা হচ্ছে কি যেকোনো docx কে আপনি পিডিএফ কে আপনি চাইলে docx এ কনভার্ট করতে পারেন। ইভেন আপনি যদি এটাকে লুপে ফেলান তাহলে হচ্ছে আপনার ধরুন যে একটা ফোল্ডারের মধ্যে অসংখ্য পিডিএফ আছে সেই পিডিএফ গুলোকে আপনি একসাথে সব কনভার্ট করে নিতে চান তাও কিন্তু আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। শুধুমাত্র একটা লুপ ব্যবহার করতে হবে। তো লুপের ব্যাপারে আমরা সবাই জানি আসলে। আপনি এখানে ফর লুপ ইউজ করতে পারেন বা হোয়াইল লুপ ইউজ করতে পারেন। ওএস দিয়ে হচ্ছে আপনি ডিরেক্টরির সমস্ত ফাইলের লিস্ট পেয়ে যেতে পারেন। তো এই ভিডিও এখানেই থাকুক। কথা হবে আর কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে।